নমস্কার আমার সনাতনী পরিবার, আমার গুরু পরিবার। আজ রবিবার, আর চলুন আজ আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি খড়িগাছি ভারত সেবাশ্রম সংঘ থেকে, যেটি সোনারপুর স্টেশন থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। আর এখানে কিন্তু এক অনন্য পরিবেশ, কলকাতার মধ্যে কিন্তু এক টুকরো শান্তির নীড়, যেন এক সুন্দর গ্রাম্য পরিবেশ। আম কাঁঠাল গাছগাছালিতে পরিপূর্ণ এই পরিবেশ, যা কিন্তু দেখে মন ভরে যাবে। আর পাখিপক্ষরা সব সময় তাদের মনের আনন্দে ভগবানের পূজন ভাজন করছে। চলুন আমরা আস্তে আস্তে প্রবেশ করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের এনেছি ভারত সেবাশ্রম সংঘ, খড়িগাছি ভারত সেবাশ্রম সংঘ, যেটি কিন্তু সোনারপুর স্টেশন থেকে 15 মিনিটের রাস্তা এবং খুবই ভালো আশ্রমের পরিবেশ। একটু কিন্তু এটি গ্রাম্য পরিবেশে আশ্রম, এবং আশ্রমের খুব সুন্দরভাবে আশ্রমটি বর্তমানে এই আশ্রমটির দায়িত্বে আছেন তুলসী মহারাজ। তিনি কিন্তু নিজের হাতে গড়ে তুলেছে এই আশ্রমটিকে। ইতিপূর্বে কিন্তু আমি এখানে এসেছিলাম, আশ্রমটা কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না এবং গাছগাছালিতে এত সুন্দর ফল ফুল কিন্তু ধরতো না। কিন্তু এই 1 বছর পরে আমি পুনরায় যখন এই আশ্রমে আসি, তখন কিন্তু দেখি যে স্বামীজি কত সুন্দরভাবে আশ্রমটি গড়ে তুলেছেন। তিনি কিন্তু এক কর্মবীর সন্ন্যাসী। এই প্রচণ্ড গ্রীষ্মের রোদে দুপুরবেলা আমি যখন গেছিলাম, তখন তিনি দেখি যে মাটি কোপাচ্ছেন, বিভিন্ন রকমের গাছপালা রোপণ করছেন। আশ্রমের মধ্যেই কিন্তু বিভিন্ন সবজি ফল ফুল চাষ হয় এবং স্বামীজি কিন্তু সবাইকে আসতে বলেন, এবং এটি কিন্তু একটা সুন্দর শান্তির নীড়। আপনারা এখানে আসতে পারেন। দেখুন কত সুন্দর আশ্রমের পরিবেশ, আশ্রমের চূড়াটা কিন্তু দেখা যাচ্ছে, খুবই ভালো লাগবে, মন কিন্তু ভরে যাবে। নিজেরা আসবেন, নিজেরা এখানে রান্না বান্না করে খাবেন, আশ্রমের সবজি ফল ফুল খাবেন, গুরু মহারাজকে পুজো দেবেন, ভোগ লাগাবেন, এবং সুন্দর সুন্দর পাখিদের কাকলি শুনে আপনাদের মন ভরে যাবে। জীবনানন্দের কথায়, আবার আসিব ফিরে ধান শির তীরে এই বাংলায়, সেই কবিতার কথা কিন্তু এখানে এলে আপনাদের মনে পড়ে যাবে। দেখুন কত সুন্দর আশ্রম প্রাঙ্গণ, দেখলে কিন্তু মন ভরে যাবে। আর সোনারপুর বারাইপুর, এখানে কিন্তু আম কাঁঠাল লিচু এগুলো ফলেই থাকে, আর আশ্রমে এগুলো কিন্তু অগুন্তি। চলুন আপনাদেরকে দেখাই আশ্রমের কাঁঠাল গাছটা। দেখুন কত কাঁঠাল হয়েছে, উপর পর্যন্ত কিন্তু কাঁঠাল ধরে আছে। আগে যখন আমি আশ্রমে এসেছিলাম, আশ্রমটা কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, কিন্তু এখন তুলসী মহারাজের দায়িত্বে আশ্রমটি কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। জানা যায় যতদূর, এই আশ্রমের কোনো এক ভক্ত নির্মাণ করেছিলেন, এবং পরবর্তী সময় তেনারা যখন দেহ রাখেন, তখন কিন্তু আশ্রমকে এটি দান করে দিয়ে যায়। অর্থাৎ বর্তমানে এটি কিন্তু ভারত সেবাশ্রম সংঘের আন্ডারে। চলুন আস্তে আস্তে আমরা গুরু মন্দিরের ভিতরে প্রবেশ করি, গুরু মহারাজকে দর্শন করে নিই। ওম গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। সবাইকে ভালো রেখো ভগবান। আপনাদের সবার তরফ থেকে আমি ভগবানকে প্রণাম জানাচ্ছি, এবং আপনাদের সবার সুদীর্ঘ নিরোগ পরমায়ু প্রার্থনা করছি, যাতে সবাই সুস্থ থাকে, সবাই শান্তিতে থাকে, সবাই ভালো থাকে। হে গুরু মহারাজ, সবাইকে ভালো রেখো, সবাইকে সুখে রেখো, সবাইকে শান্তিতে রেখো। দেখুন এটি কিন্তু গুরু মহারাজের মার্বেল মূর্তি, কত সুন্দর কিন্তু এই মূর্তিটি। আর এখানে কিন্তু এই সঙ্গেও আছে শক্তির উপাসনা হয়, অর্থাৎ কালী মন্দির, মা কালীরও কিন্তু দর্শন আপনারা করুন। দেখুন মাতা কালীকে, আর মা কালী কিন্তু এখানে রটন্তী রূপে পূজিত হয়, অর্থাৎ এটি কিন্তু রটন্তী কালীর মূর্তি। দেখুন কত সুন্দর লাগবে, আপনাদের দেখে কিন্তু মন ভরে যাবে। আর কালী পুজোর সময় এখানে কিন্তু মহোৎসব পালিত হয়, এবং সেই সাথে শিবরাত্রিতেও মহোৎসব হয়। আপনারা কালী পুজোর সময় আসতে পারেন। চলুন আস্তে আস্তে ভগবান শিবকে দর্শন করে দিই। এখানে কিন্তু সোমবার দিনে সবাই শিব ঠাকুরের পুজো দিতে আসে, খুব ভালো করে কিন্তু পুজো হয় প্রতি সোমবার। এছাড়াও বিভিন্ন দিনে মায়েরা বোনেরা স্থানীয় মানুষরা কিন্তু আসেন ভগবান শিবের পুজো করতে। সবাই দেখুন ভগবান শিবকে সবাই দর্শন করুন। চলুন আস্তে আস্তে আমরা মন্দিরের বাইরে বেরিয়ে মন্দিরের পরিবেশ ও গাছগাছালি এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কিছু কিছু ছাত্ররাও কিন্তু এখানে থাকে। এই এক ভাই, যেমন বাঁকুড়া থেকে এসেছে এবং এখানে পড়াশোনার জন্য
কিন্তু আছে। আশ্রমের প্রাঙ্গণে বিভিন্ন জায়গায় কিন্তু সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। দেখুন এই গরমেও স্বামীজি কত পরিশ্রম করে জল দিয়ে এই গাছগুলোকে বাঁচিয়ে রেখেছে। সেই সাথে দেখুন আশ্রমের লাউ শাক, এবং এটি কিন্তু শ্রীফল অর্থাৎ বেল গাছ, বেল গাছেও কিন্তু প্রচুর বেল হয়। সেই সাথে পেঁপে গাছ, নারকেল গাছ, কলা গাছ, এবং আশ্রমের পিছন সাইডটাতে কিন্তু প্রচুর ফল ফুলারির গাছ আছে, এবং একটি ছোট পুকুরও আছে, সেটিও আপনারা দেখতে পাবেন। এবং বিভিন্ন ধরনের ঔষধি গাছ যেমন ধন্বন্তরী গাছ, এবং সেই সাথে সিদ্ধি বেরেলা ও ধৃতকুমারী অর্থাৎ অ্যালোভেরা গাছও কিন্তু এখানে হয়। আর আশ্রমের পিছনেও কিন্তু বেশ কয়েকটি কাঁঠাল গাছ ও নারকেল গাছ আছে। আশ্রমের নারকেলগুলো কিন্তু খুবই সুস্বাদু। স্বামীজি কিন্তু খাওয়ার জন্য আমাকে নারকেল দিয়েছিল, আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন আশ্রমেটি কিন্তু আশ্রমের গাছেও কিন্তু সুন্দর সুন্দর কাঁঠাল হয়েছে, যা আপনাদেরকে আগে দেখিয়েছি। আর এটি কিন্তু আশ্রমের পিছনেও একটি কিন্তু কাঁঠাল গাছ, যেখানে কাঁঠাল হয়েছে। তো স্বামীজি আমাকে কয়েকটা কাঁঠাল দিল। আমি ছিলাম না, আমি বাড়িতে চলে আসছিলাম, কারণ আমার ট্রেন ছিল বাইরে চলে আসার জন্য। তো স্বামীজি আমাকে জোর করেই কিন্তু কাঁঠাল দিলেন। তো এই দাদা আশ্রমে থাকেন, এই দাদাকে পাঠালেন কাঁঠাল কেটে দেওয়ার জন্য। দেখুন গাছের গোড়া থেকে কিন্তু কাঁঠাল হয়েছে। এটি কিন্তু পিছনের মানে আশ্রমের যেটি গুরু মন্দিরের পিছনে কিন্তু এই কাঁঠাল গাছটা। আর সদ্যজাত এই কাঁঠাল, যে কাঁঠাল মানে যেটা আমরা এঁচোড় বলি, সেই এঁচোড়ের তরকারি করে আমরা খেয়েছিলাম, খুব সুন্দর স্বাদ, মানে এতটাই ভালো লেগেছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই দাদাও কিন্তু আশ্রমে থাকেন, আমি সপরিবারেই গিয়েছিলাম এবং স্বামীজি খুব খুশি হয়েছিলেন। আপনারাও আসবেন, স্বামীজি কিন্তু সবাইকে আমন্ত্রণ জানায়, সবাইকে আসার কথা বলেন। তবে অবশ্যই করে আপনারা ফোন করে একটু যোগাযোগ করেই আসবেন, কারণ এটিতে কিন্তু ততটা ব্যবস্থা নেই। 2-5 জন 7 জন আপনারা এসে 2-4 দিন এখানে আশ্রমে থাকতে পারেন, নিজেরাই এসে রান্নাবান্না করুন এবং আশ্রমে থাকুন। আর এই একটি গ্রাম্য পরিবেশে, শান্তির পরিবেশে আপনাদের কিন্তু খুব সুন্দর লাগবে। গ্রামের একদম সুন্দর পরিবেশ, এতে কিন্তু কোনো কলহ কেচাকেচি কোনো কিছুই নেই। যে শহরের পরিবেশ, সেই শহরের পরিবেশ থেকে কিন্তু একদম ভিন্ন রূপে। আর এটি কিন্তু আশ্রমের সামনের কাঁঠাল গাছ, এই গাছেরও কাঁঠাল কিন্তু স্বামীজি আমাকে একটি দিয়েছিল। স্বামীজি কিন্তু জোরপূর্বক আমাকে 2টি কাঁঠাল দিয়েছিল। খুবই সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল, মন ভরে যাচ্ছিল। হঠাৎ দেখলাম এক বোন আসছে পুজো দিতে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি পুজো দেবে? তো সে বলল, আমি শিব পুজো দিতে আসছি। সে প্রত্যহ দিন কিন্তু এখানে শিব পুজো দিতে আসে। আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে প্রতি সোমবার মানুষজন এখানে শিব পুজো দিতে আসে, আর স্থানীয় মানুষরা কিন্তু সোমবার ছাড়াও রবিবার যে কোনো বাড়ি আসে। তো আজকের রবিবার, আর এই আজকের দিনে কিন্তু সে এসেছিল শিব পুজো দিতে। কত সুন্দর করে এই ছোট্ট বোনটি শিব ঠাকুরের পুজো দিচ্ছে, দেখে কিন্তু মন ভরে গেল। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম পূর্বার্ভমে বর্ধনে মৃত্যুর্মক্ষীয়মামৃতা। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। হে ভগবান শিব, সবার মঙ্গল করো ভগবান। চলুন আর একবার আমরা আশ্রমের দেবতা বিগ্রহগুলিকে একবার দর্শন করে নিই। এটি হলো মা কালীর মূর্তি, এবং এখানে মা কালী রটন্তী কালী রূপে পূজিত হয়। এখানে কিন্তু কালী পুজোর সময় মহোৎসব দীক্ষার ব্যবস্থা হয়, আপনারা অবশ্যই করে আসবেন। আর এটি কিন্তু গুরু মহারাজের সুন্দর মূর্তি, যেটি দেখলে কিন্তু মন ভরে যাবে। কত সুন্দর মার্বেল মূর্তি দেখুন, এখানে গুরু মহারাজ যেন স্বয়ং বিরাজ করছেন। এতটাই ভালো লাগবে। তাই আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই করে একবার না একবার হলেও অন্তত এই আশ্রমে আসবেন, 2-1 দিন কাটিয়ে যাবেন। আপনাদেরকে এত ভালো লাগবে, আমি বলে বোঝাতে পারবো না, এতটাই ভালো লাগবে। তখন আপনারা আমাকে জানাবেন আপনাদের কতটা ভালো লেগেছে। নমস্কার, আজকের এই পর্যন্ত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে সঙ্গে থাক। গুরু কৃপা হি কেবলম।